জওয়ানি বয়সে হাতে কখনো মদের বোতল যারা ধরে না, জওয়ানি বয়সে কখনো রাত্রেবেলা ফজরের নামাজ যারা করে কাজা করে না, জওয়ানি বয়সে কখনো অপর মহিলার সঙ্গে ফোনে সারা রাত কথা বলে রাত কাটায় না, জওয়ানি বয়সটা কখনো তারা সুদের আড্ডায় যায় না, লটারির টিকিটের কাছে যায় না, মদের আড্ডার কাছে যায় না, সিনেমার আড্ডার কাছে যায় না, কোনো হারাম কাজে যায় না, খারাপ কাজে ব্যয় করে না, যারা জওয়ানি বয়সটা নবীর সুন্নাতের উপরে জীবন কাটিয়েছে যারা, আরশের তলায় সেদিন ছায়া পাবে তারা। দাড়ি তো পেকে গেছে গাঁজা টানতে টানতে, কি বুঝলেন? মাথার চুল তো পেকে গেছে মদ খেতে খেতে, মদ খেতে খেতে মাথার চুল সব পেকে গেছে, দাড়ি গোঁফ সব পেকে গেছে। এইবার দাড়ি রেখে গোঁফ বড় করে রেখে গোঁফ গাঁজা টানছে আর বলছে আল্লাহ মদিনা যাব কিভাবে, মদিনা যাব কিভাবে। এই হাসছি কেন? এই কি গাঁজা খাচ্ছে আর বলছে মদিনায় যাব কিভাবে। যেখানে যত বড় 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 মাজারে গিয়ে দেখি সেখানে শুধু গাঁজা আছে। ঘুটিয়ারি শরীফ বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন? একদম আমার বাড়ির কাছে 10 কিলোমিটার মধ্যে। দেখি যাই কি হয় দেখি। সেখানে সুন্নার কোনো কিচ্ছু নাই, কোরআনের কোনো আলোচনা নাই, আখেরাতের কোনো কথা সেখানে নাই। বিশাল গম্বুজ, আর মহিলারা এসে ওই গাজী বাবা পীর সাহেবের কবরে সব সেজদা করছে। অধিকাংশ মহিলার বলা লজ্জাকর, পেটের কাপড়গুলো সরিয়ে মাজারের উপরে পাশে গোড় খাচ্ছে। কি হলো বললে 8 বছর 10 বছর বিয়ে করেছে, বাচ্চা হয় না। এদের বিশ্বাস পেট দিয়ে যদি শরীর উন্মুক্তভাবে মাজারের পাশে যদি পেট দিয়ে কয়েকবার গোড়াগড়ি খেতে পারে, পেটটা ভারী হয়ে বাচ্চা চলে আসবে। নাউজুবিল্লাহ বললেন না? এটা বলাতে হবে? কি ইমান চিন্তা করেন, কি বিশ্বাস মুসলমানের কুফরি আকীদা, কতটা খারাপ বিশ্বাস যে পীর সাহেবের কবরে গিয়ে মান্নত করলে, পীর সাহেবের কবরে গিয়ে গড়াগড়ি দিলে, পীর সাহেবের কবরে গিয়ে হাজত মান্নত করলে মেয়েদের বাচ্চা হয়, অথচ সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। এই বিশ্বাস যেন আমাদের থাকে। তোমার ইমান যদি নষ্ট হয়ে যায়, আমল দিয়ে কি করবেন বাবা? আগে ইমান ঠিক করুন, আকীদা সাফ করুন, যে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে ভালো মন্দ করার অধিকার কারো। পীর সাহেব ফোঁ দিচ্ছে, অনেক বলছে যে এই পীর সাহেবের তাবিজ নিলে বেটা ছেলে হবে। পীর সাহেব গ্যারান্টি দিচ্ছে, বেটা ছেলের গ্যারান্টি, বেটা ছেলের গ্যারান্টি দিচ্ছে যে অমুক হুজুরের তাবিজে পটপট বেটা ছেলে হবে। আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম। আল্লাহ আমাদের এই সমস্ত জিহালাত শিরকি কাজ থেকে আমাদের হেফাজত করুক, জোরে বলুন আমিন। আল্লাহর নবীর পাঠানোর উদ্দেশ্যই ছিল তিনি মানুষদেরকে কোরআন শোনাবেন, হেদায়েতের রাস্তা দেখাবেন, পবিত্র করাবেন। আল্লাহ পাক বলছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। প্রথম পারা সূরা বাকারার একদম 19 পৃষ্ঠা 5 নম্বর লাইনে 129 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর জন্য দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। আয় আল্লাহ তাআলা নবী এবং রাসূলদের মধ্য থেকে আমার সন্তানদের কাছে, তাদের কাছে এমন একজনকে রাসূল করে পাঠাবেন, যে রাসূলের প্রথম দায়িত্ব, যে রাসূল জনগণের কাছে, পথভোলা মানুষের কাছে, গোমরাহী ব্যক্তির কাছে, পথভ্রষ্ট ব্যক্তিদের কাছে, মূর্খ নাদান জাতির সামনে, জাহিল জাতির সামনে রাসূল এসে প্রথমে কোরআন পড়ে শোনাবে। প্রথমে কোরআন, প্রথমে কি জোরে বলেন? আমার আগে হযরত বলছিলেন যে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার করার আগে আগে কোরআন শিক্ষা দাও, বলছিল না? বলছিল না? বলেন না?
আমাদের সমাজের ডাক্তার আছে, বড় 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 ডাক্তার, কিন্তু ডাক্তারি পাশ করে এসে পেচ্ছাপ করে পানি নেয় না। ডাক্তার রমজান মাসে বলছে কি লাভ আছে রোজা করে? রোজা করে কোনো লাভ আছে? অথচ রোজা করে একজন খ্রিস্টান ডাক্তার তিনি আবিষ্কার করেছেন যে রোজার মাধ্যমে মানুষের শরীরের ক্যান্সারের কোষগুলো ধ্বংস হয়। এই আবিষ্কারটা করে তিনি মহান একটা ডাক্তারে পরিণত হয়ে গিয়েছে, শেষে ইসলাম কবুল করেছে। আর মুসলমানের ঘরের ডাক্তার কোরআন না জানার কারণে বলছে রোজা করে কি লাভ। কথা বুঝেছেন? কথা বুঝেছেন না বোঝেন নাই? তো ইব্রাহিম নবী দোয়া করছে, আল্লাহ নবী রসুলদের মধ্য থেকে আমার উম্মতের কাছে এমন একজনকে রসুল করে পাঠান যিনি মানুষকে প্রথমে কিতাব পড়ে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যিনি মানুষকে কিতাবের শিক্ষা দেবেন, সুন্নাতের শিক্ষা দেবেন, হিকমত জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দেবেন। আর সবচাইতে বড় ওয়াইজাক্কিহিম, যিনি মানুষকে পাক পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্ন শেখাবে। মুসলমান জাতি কখনো নোংরামি করতে পারে না, মুসলমান জাতি কখনো নোংরা হতে পারে না, মুসলমান জাতি কখনো গাঁজা টানতে পারে না, মুসলমানের মুখে কখনো গুটকা থাকতে পারে না। গুটকা চানাচুরের মধ্যে চিবুছে, ছি 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 ছি, তওবা তওবা তওবা। মসজিদে নামাজ পড়িয়ে বারোই বিড়ি খাচ্ছে, দেখেছেন? দেখেন নাই? এই যে নামাজির স্বভাবের মধ্যে বিড়ি থাকবে কেন? নামাজির মধ্যে গুল, খৈনি, জর্দা, তেরেঙ্গা, যত রকম জাগ, এগুলো থাকবে কেন? নামাজ পড়ে বার হয়ে বিড়ি ধরাচ্ছে মসজিদ থেকে। রমজান মাসে রোজা করে ইফতার খুলেই সঙ্গে সঙ্গে বিড়ি খাচ্ছে। ও মনে হচ্ছে জানা যে বিড়ি দিয়ে ইফতার করলে ভালো হতো। নাউযুবিল্লাহি মিন যালিক। কত পরিষ্কার পরিচ্ছন্ন জাতি। ওয়াইজাক্কিহিম, তাদের পরিষ্কার পরিচ্ছন্ন শিরিক থেকে, বিদআত থেকে, নোংরামি থেকে, সমস্ত রকম অশ্লীলতা, খারাপ কাজ থেকে এই কোরআন মানুষকে বাঁচিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। শুধু দামি সাদা পাঞ্জাবি পরে, আয়রন করা পাঞ্জাবি পরে 3 দিন গোসল করে না, শীতকালে বিবির কাছ থেকে উঠে এসে গোসল করে নাই, পুকুরে এই আপনার পেশাবখানা থেকে ঘুরে এসে অজু করে নাই, পায়খানা থেকে বার হয়ে পরিষ্কার করে না, টিস্যু পেপার নিয়ে মুছে ফেলে দিয়ে এখানে এখানে দুটো সেন মেরে দিয়ে বলছে আমি পবিত্র হয়ে গেছি। টিস্যু পেপার দিয়ে পেচ্ছাপ করে পানি না নিয়ে, টিস্যু পেপার দিয়ে পায়খানা করে মুছে ফেলে দিয়ে 6 দিন 8 দিন গোসল করে নাই, 2 হাতের নিচে আর বুকে সেন মেরে দিলে পাক হয়ে গেল? পাক হচ্ছে সে যার মুখে মেসোয়াক আছে, পাক হচ্ছে সে নাপাক হয়ে গেলে সঙ্গে সঙ্গে ওযু করে, সে পাক হয় সে বিবির কাছ থেকে উঠে এসে সঙ্গে সঙ্গে গোসল করে। যে পাক এবং পবিত্র হচ্ছে সে যে ব্যক্তি কোনো রকম কোনো নোংরার সঙ্গে থাকে না। নাপাক হয়ে যাওয়ার পরে নিজের শরীরটাকে যেমন পরিষ্কার করে নেয় আর নিজের অন্তরটাকে গুনাহ থেকে, পাপ থেকে, অশ্লীলতা থেকে, সমস্ত খারাপ কাজ থেকে যে পবিত্র থাকতে পেরেছে, সেই হচ্ছে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কিছু কিছু মানুষের শরীরে এমন দুর্গন্ধ, আল্লাহু আকবার, নামাজ পড়তে গিয়ে এত কাপড় থেকে দুর্গন্ধ বার হচ্ছে মনে হচ্ছে যেন পিছনে কাতারে গিয়ে পড়ি। এরকম দেখেছেন না? জীবনে ভালো করে গোসল করে না, সাবান মাখে না, কোনোদিন মুখে মেসওয়াক করে না, মাথার চুল সেই রকম ভয়ঙ্কর। এটা তো মুসলমানের চরিত্র না, এটা আখলাক না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা থেকে চলে গেলে মানুষ বলে দিতে পারতেন যে এই রাস্তায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বাচ্চাকে পেলে বাচ্চাকে কোলে তুলে নিতেন, মাথায় হাত বুলিয়ে তার জন্য দোয়া করতেন। ওই বাচ্চার শরীর থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর সুঘ্রাণ পাওয়া যেত। আতর, খুশবু, এটা ইসলামে আল্লাহর নবী অনেক পছন্দ করতেন। আতর, সুবহানাল্লাহ, এতটা পাক পরিচ্ছন্ন পরিপাটি, এতটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ছিলেন। মক্কার মানুষেরা তাকে দেখে যখন তার বিরুদ্ধে এলিগেশন আনা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল, কাফেররা বলল
কি বলল? ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিন যিকরু ইন্নাকা লামাজনুন। 14 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, কাফেররা বলতে শুরু করলো, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিন যিকরু ইন্নাকা লামাজনুন। যার উপরে কোরআন নাজিল হয়েছে সে পাগল ছাড়া অন্য কিছু নয়। আচ্ছা, পাগল দেখেছেন কোনোদিন? মাথার চুল এরকম আঁচড়ে থাকে, গোপ ছোট করে রাখে, ভালো করে জামা কাপড় পরে, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে, একদম সুন্দর ড্রেস পরে ঘুরছে, দেখেছেন? পাগলের জামা কাপড়ে থাকে নোংরা, মাথার চুলগুলো থাকে উস্কো খুস্কো, দাঁতে থাকে ময়লা, জামার বোতাম ঠিক থাকে না, নোংরা জায়গায় স্টুপে পড়ে থাকে, প্যান্ট পরে থাকে ছেঁড়া, গেঞ্জি থাকে ওড়া। এটা কিসের নমুনা বলেন না? পাগলের। আজ মুসলমানের ছেলে 2200 টাকা দিয়ে প্যান্ট কিনছে, মুসলমানের বাচ্চা 12 জায়গায় ছেঁড়া। এ ভাই কোত্থেকে পেয়েছিস? ফ্রি দিয়েছে নাকি টাকা দিয়ে? বললো না হুজুর দাম বেশি। তো দাম দিয়ে মালটা দেখে নিলি, ছেঁড়া মাল কিনে নিলি? তুই কানা না তোর বাপ কানা? বলছে না হুজুর এটা স্টাইল, ছেঁড়া কাপড় স্টাইল। আজ থেকে 10 বছর আগে রাস্তার পাশে পাগলেরা যে মাল পরে থাকতো, আমাদের এখন কিছু শিক্ষিত ছেলে এই মাল পরে আস। এটাই তোমার শিক্ষা, এই তোমার এডুকেশন, এই তুমি সচেতন, এই তুমি 5G যুগের ছেলে, এই তুমি স্মার্ট, এটাই তোমার স্টাইল যে তুমি ছেঁড়া প্যান্ট পরে ঘুরবে? আর ছেলেদের দেখতে দেখতে মেয়েরা ছেঁড়া মাল শুরু করেছে, তারাও ছেঁড়া কাপড় পরছে। বাপ মা কিছু বলছে না। বাপ মা দেখছে আমার ছেলে বলেছে না বলবো, তো ছেলে যদি একটা শুকর কিনে দিতে বলে কিনে দিবি? ছি 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 ছি। তওবা 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 তওবা। পোশাকের মধ্যে ইসলাম একটা রুচি শিখিয়েছে, সুবহানাল্লাহ পাঠ করেন। নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, কাফেররা বলল সে তো একটা পাগল। মক্কা যখন হজের মৌসুম এলো, আবু জাহেল আবু লাহাব তখন প্রত্যেকটা তাবুতে তাবুতে প্রচার করলো আমাদের এলাকায় একটা পাগল আছে, নাউজুবিল্লাহ, নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সে কি বলে কখনো শুনবে না, তার কাছে কখনো যাবে না। বাইরের থেকে হাজী সাহেবরা এসেছে হজ করতে, তাদের কাছে যখন নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়ে গেল, অপপ্রচার হলো ইসলামেরও, অপপ্রচারটাও হলো একটা প্রচার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতের কথা, রিসালাতের কথা তত মানুষ জানতো না। আবু জাহেল প্রত্যেকটা তাবুতে তাবুতে বলল মক্কায় পাগল একটা আছে, নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে তোমরা কখনো যাবে না। বাইরের বহিরাগত হাজী সাহেবরা তারা বলল কেমন পাগল, একটু দেখে আসি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিটাকে দেখে আসি। তারা এসে দেখতে পেলেন, দূর থেকে লক্ষ্য করলেন আমার নবীর সুন্দর চেহারা, তাদের একবার যখন চোখ পড়লো তারা দৃষ্টি অন্যদিকে ফেরাতে পারল না। সুবহানাল্লাহ সকলে বলবেন না, 4-5 জন করেই বলবেন। এত আল্লাহর নবীর সুন্দর রূপ আল্লাহ দিয়েছিলেন, যে দেখতো আর চোখ ফেরাতে পারত না। তারা বলছে এই পাগল তো অনেক দেখেছি, এই লোকটা পাগল হয়, আরে এত সুন্দর চেহারা, পাগল, চল 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 কি বলছে শুনে আসি। কাছে এসে দেখছে যেরকম চেহারা সেরকম মাথার চুল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুলকে অত্যন্ত পরিপাটি করে কাটতেন। আর এখন আমাদের ছেলেদের চুল কাটা দেখেছেন? এই যে 180 টাকা দিয়ে চুল কাটছে, সামনের চুলগুলো এই সাইজে 6 ইঞ্চি করে লম্বা, আর পিছন থেকে দুপারে চেয়েছে, মাঝখানে এমন কোণ ঝুলিয়ে দিয়েছে যেন খেজুর গাছ কেটেছে। ওর মা বলছে এটা কি কাটিং বাবা? বলছে এটা স্টাইল, তুমি বুঝবে না মা। শয়তান এই দৃশ্য দেখছে আর বলছে আমার আর 10 বছর এখানে হামিদপুরে আসতে হবে না। তুমি মুসলমান, তোমার চুল বলে দিচ্ছে তুমি শয়তান, তোমার চুল বলে দিচ্ছে তুমি ফেরাউনের দলের লোক, তোমার চুল বলে দিচ্ছে তুমি ডব্লিউ বুশের লোক, তোমার চুল বলছে তুমি আমেরিকার খ্রিস্টানের বাচ্চা, তোমার চুল বলে দিচ্ছে তুমি ইহুদিদের বাচ্চা। মুসলমানের চুল কাটার স্টাইল তো এমন হতে পারে না।
ইসলাম তো সব শিখিয়েছে। এই কপালের ভ্রুটা এটা কাটা নবী নিষেধ করেছেন, এই গোপটা এটা ছোট করতে বলেছেন, এই দাড়িটা এটা বড় করতে বলেছেন, বগল নাভির পশম শরীরের অবাঞ্ছিত পশম এগুলো পরিষ্কার করতে বলেছেন, এই হাতের নখটা এগুলো কেটে ছোট করতে বলেছেন, মুখের দাঁতটা সবসময় পরিষ্কার রাখতে বলেছেন, কাপড় সবসময় বেটা ছেলের গাঁটের উপরে তুলে পড়তে বলেছেন। কোন জায়গায় ইসলাম আদর্শ দেয়নি, কোন জায়গায় নবী কথা বলেনি, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর নবী ইন্টারফেয়ার করেছেন। দুর্ভাগ্য জাতি আমরা এখনো নিজেদের চুলটাই ঠিক করতে পারলাম না। খাওয়া শোয়া রাজনীতি ব্যবসা বাণিজ্য চাকরি বিবাহ এসব তো ছেড়েই দিলাম, শুধু চুলের ডিজাইন দেখলে মানুষ গালাগালি করবে। সবাই গেল, সবাই গিয়ে বলল দেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যি পাগল না। নবীর চেহারা যখন তাদের চোখে পৌঁছালো, চেহারা দেখে বলল দেখ পাগলের চেহারা এমন কখনো হয় না। পাগল কি বলে একটু শুনে দেখি। ইনি তো নিশ্চয়ই ভালো মানুষ। আল্লাহর নবী তেলাওয়াত করছেন কোরআন, নবী বাইতুল্লাহ শরীফের কাছে বসে কাবা শরীফের পাশে বসে কোরআন তেলাওয়াত করছেন। ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ-দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। 7 নম্বর পারা প্রথম পৃষ্ঠা প্রথম লাইনের একদম 83 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ-দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব গো আপনার উপরে যে কিতাব নাজিল করেছে, যে কিতাবটা কোরআনটা আমি আল্লাহ পাঠিয়েছি, এ কোরআন যখন তারা শোনে আপনি দেখতে পাবেন তাদের চক্ষুটা পানিতে তখন ভিজে গেছে। কোরআন শুনে কখনো কেঁদেছেন? এ বাবা কোরআন শুনে চোখে পানি এসেছে? আসেনি। কেন? সেই কোরআন কখনো শুনিনি তাই। রমজান মাসে কাবা শরীফে চলে যান, মসজিদে নববীতে চলে যান, সেখানে তারাবি যখন শুরু হয় জাহান্নামের আয়াতগুলো যখন তেলাওয়াত করে ইমামও কাঁদে মুক্তাদিও। জোরে বলেন। একবার আমি শুনছি আব্দুর রহমান আস-সুদাইস কাবা শরীফের ইমাম, গ্র্যান্ড ইমাম, তার তারাবি, তিনি একটা আয়াত পড়ছেন। আয়াতটা কি জানেন? সূরা ইয়াসিনের আয়াত। তিনি বলছেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। একটা আয়াত কমপক্ষে 3 থেকে 4 বার পড়ছেন আর পড়তে পারছেন না, আর আয়াত সামনে এগাতে পারছে না। এত কান্না করছে, তার বুক ফেটে যাচ্ছে যে কি বলতে যাচ্ছে। আচ্ছা আপনারা বলুন তো এই আয়াতের মানেটা কি হতে পারে জানেন? আহা, বাঙালিরা শোনে কিন্তু মানে বোঝে না। এমন একটা মাজলুম কিতাব না বুঝে মানুষ পড়ে। পৃথিবীতে কোনো বই দেখেছেন যে মানুষ বুঝতে পারছে না আর পড়ছে? বলতে পারবেন? কথা বলে না। একটা বর্ণ পরিচয় পড়লে, একটা আদর্শলিপি পড়লে, একটা ভূগোল বই পড়লে, একটা গল্পের বই পড়লে, একটা ইতিহাস পড়লে অন্তত কিছু না কিছু বোঝে। বোঝে না? বোঝে না? বোঝে না? অথচ কোরআন বোঝে না, পড়েই যাচ্ছে। তা পড়ুক, আলহামদুলিল্লাহ, সওয়াব আছে, কিন্তু আপনার তো বুঝতে হবে। আর মেয়েরা তো তেলাওয়াত সম্পূর্ণ আলাদা। হালিমার মা মারা গেছে, পাড়ার 28-30টা মেয়ে বুকে করে কোরআন শরীফ নিয়ে একদম মাইয়েতের কাছে বসে গেছে। কি বুঝলেন? মাইয়েতের কাছে বসে গিয়ে মাইয়েতকে ঘিরে রেখে ওই রকম কোরআন শোনাচ্ছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কোথাকার টান, কোথার মাখরাজ, কোথায় ইজহার, ইকফা, ঈদগাম, কোথা থেকে কি 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে। এটা কোরআন তেলাওয়াত নয় বাবা। কাবা শরীফের ইমাম পড়ছে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ইয়াসিন, কোরআনের দিল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মুসলমানের দিলটাই তো বার হয়ে চলে গেছে। দিল আছে?
কোথায় পাবে দিল? দিল কলিজা সব খেয়ে নিয়েছে। ইমাম পড়ছে কাবা শরীফের কাঁধে, ইমাম পড়ছে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। তার মানে কি? কিয়ামতের দিন আল্লাহ সমস্ত পাপীদেরকে বলবে, পাপীরা তোরা ঈমানদারদের থেকে আলাদা হয়ে যা। আল্লাহু আকবার, বড় আফসোসের কথা। হে হে বেনামাজি লোকগুলি নামাজিদের থেকে আলাদা হয়ে যা। হে সুদখোর ব্যক্তিগুলি হালালখোর ব্যক্তির থেকে আলাদা হয়ে যা। হে বেপরদা নারীরা আজ কিয়ামতের দিন পর্দার সঙ্গে চলা নারীদের থেকে আলাদা হয়ে যা। হে নবীর সুন্নাতের উপর চলা ব্যক্তির থেকে নবীর সুন্নাতের বিরুদ্ধে চলে যাওয়া ব্যক্তিগুলো আলাদা হয়ে যা। অপরাধী ব্যক্তিরা তোরা ভালো মানুষদের থেকে আলাদা হয়ে যা। দুটি দল, দুটি দিকে আল্লাহ ভাগ সেদিন করে দেবে। যেদিন কিয়ামতের দিন আল্লাহ বলবে, পাপীরা তোরা আলাদা হয়ে যা, নেককার ব্যক্তিদের থেকে দূরে সরে যা। এই ঘোষণা যখন আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে, সেদিন বদ্দিন ফাসিক লোকগুলি হাতগুলো মুখের মধ্যে দিয়ে কামড়াবে আর শুরু করবে আর আফসোস করবে, বলবে ওয়াইয়াউমা ইয়াওয়াদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। 19 পারা প্রথম পৃষ্ঠা একদম 7 নম্বর লাইনে 27 নম্বর আয়াত, সূরার নাম ফুরকান। আল্লাহ পাক শোনাচ্ছে, অপরাধী জালিম লোকগুলি হাসরের ময়দানে যখন নবীদের সাথে সাহাবাদের দেখতে পাবে, নবীদের সাথে দ্বীনের দায়ীদের দেখতে পাবে, নবীদের সাথে ঈমানদারদের দেখতে পাবে, নবীদের সাথে মুমিন ব্যক্তিদের দেখতে পাবে, অথচ নিজের আমলনামা যখন দেখবে কোনো আমল নাই, যখন আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের দিকে আলাদা করে দেবে, অপরাধী লোকগুলি সেদিন মুখে আঙ্গুল দিয়ে কামড়াবে, আফসোস করবে আর বলবে ওয়ায়াউমা ইয়াওয়াদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস, কি সর্বনাশ করলাম, ইয়া লাইতানি ইয়া লাইতানি, কি সর্বনাশ করলাম, আফসোস আফসোস। যদি রসুলের সাথী হতাম, যদি সুন্নাতের পাবন্দি করতাম, যদি কোরআন ওয়ালাদের সঙ্গে হতাম, মসজিদ ওয়ালাদের সঙ্গে হতাম, দিনদারদের সাথে থাকতাম, হারাম ব্যবসায় যদি লিপ্ত না হতাম, যদি লটারির টিকিট আমরা কাটতাম। লটারির টিকিট আপনাদের এলাকার লোক কাটে আছে? হামিদপুর বাজারে সকাল 10টায় ঢেলে বিক্রি হচ্ছে ডিয়ার 1 করোড়, 300 টাকা নিয়ে 50 টাকার মাল 6টা কেটেছে, কেটে 50 লাখ পড়ে গেছে। বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাগ্য খুলে দিয়েছে। কত বড় বদমাস মুসলমান, একবার চিন্তা করেন। যত মুসলিম এলাকায় লটারির টিকিটটা বেশি বিক্রি হচ্ছে, যত মুসলিম এলাকায়, আমি অনেক ঘুরে ঘুরে দেখেছি। এই যে 34 নম্বর জাতীয় সড়ক আমাদের বারাসাত থেকে আর একদম এদিকে সেই ছোট জাগুলি বড় জাগুলি পার হয়ে, বিরোহী পার হয়ে আপনার রানাঘাট পর্যন্ত, মানে রাস্তা তোমার অন্তত মাসে 10 বার যাওয়া হয়। যখন বাইরের এই জেলাগুলি যাই, মুসলিম বেল্টগুলোতে দেখি যে রাস্তার পাশে মুসলমানের ছানাগুলো কীভাবে লটারির টিকিট কাটছে। আমাদের কি বিশ্বাস জানে বাবা, কথা বললে বাবা এই ছেলেরা এই কথা বলো না বাবা, তোমরা কারা রে বাবা, কথা বলিস না, বলে চুপচাপ বস বাবা। আচ্ছা আপনি বলুন, আল্লাহ দুটো হাত দিয়েছে, এই হাত দুটো তো হালাল উপার্জন করার জন্যে, হারামের দিকে হাত বাড়াবেন কেন? ছেলের বিয়ে দিচ্ছে, 5 লাখ টাকা দাবি করেছে, এরকম নাফরমান মুসলমানের ঘরে ঘরে পাওয়া যাবে, আছে না? মেয়ের বাপের কাছ থেকে বিয়ের সময় টাকা আদায় করা লোক আছে? হামিদপুরে নাই, ওইদিকে সেই ওই দাঁড়িয়াপুরের দিকে, ওপারে সেই আমরার দিকে আছে, ঠিকানা আছে। হারাম, শুকরের মাংস খাচ্ছেন আপনি, কুকুরের পায়খানা খাচ্ছেন, মরা গরু খাচ্ছেন, পচা শুকর খাচ্ছেন। মেয়ের বাপের কাছ থেকে জুলুম করবেন না, এটা আপনার জন্য জায়েজ না। এমন একটা যুগ এসে গেছে, শিক্ষিত মুসলমানদের মুখের বাণী যে হালাল হোক আর হারাম হোক, টাকার দরকার রে ভাই, টাকা না থাকলে কেউ চিনবে? বলে মাল হারাম রাস্তা, বলে তুই টাকা ইনকাম করে নে। হালাল কি আর হারাম কি? শুধু টাকা, শুধু টাকা, শুধু টাকা।
এই টাকা আপনাকে কিয়ামতের দিন জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। টাকা শুধু গুনে খাস 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 করে গুনছে, আর কি ভাবছে যে কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত এই টাকা আমার সাথে থাকবে, টাকা আমার সব। নামাজ নামাজ যায় যাক, 2 টাকা ইনকাম হোক, কি বুঝলেন? নবীর সুন্নাত সুন্নাত যায় যাক, মাল আসুক, বিবি চলে যায় যাক, বাচ্চা চলে যায় যাক, সবাই যেখানে যায় যাক, আমার টাকার দরকার। টাকা হিসাব করতে 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 রাত 12টা বেজে গেছে, হিসাব মিল করতে পারছে না। রাত বেশি জাগলে তার শরীরে সুগার আসাটা স্বাভাবিক। এখন আমার যে অবস্থা কি হবে আল্লাহই জানে। সুগার টেস্ট করি না, আন্দাজেই চালিয়ে যাচ্ছি। যারা শুধু মাল কামায়, টাকা উপার্জন করে, খালি মাল জমায়, আল্লাহ বলছে তাদের অবস্থা কি জানো? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লাইনবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। 30 পারা শেষের একদম কয়েকটা সূরার আগে সূরাটা আছে, নাকি বানিয়ে বলছি? সূরা বানাচ্ছি বলে মনে হচ্ছে নাকি? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আল্লাহ বলছেন প্রত্যেক ওই ব্যক্তিদের জন্য ওয়াইল। ওয়াইলটা আবার কি? ওয়াইল হলো জাহান্নামের একটা উপত্যকা। আগুন দুদিক থেকে নেমে এসে একটা উপত্যকা তৈরি হয়েছে, ওই জায়গাটার নাম হচ্ছে ওয়াইল। ওয়াইল এতটা কঠিন জায়গা, যে জায়গার আযাবটা এত শক্ত, যেখানকার আগুনের এত ভয়াবহতা, স্বয়ং জাহান্নাম নিজেই ওয়াইলের থেকে বাঁচার জন্য 40 বার করে দিনে আল্লাহর কাছে পানাহা চায়। এই ওয়াইল নামক অবস্থায়, ওয়াইল নামক জাহান্নামের কঠিন জায়গাতে আল্লাহ পাক বলছে যাবে তারা, সামনে পিছনে মানুষের নিন্দা করে, তারা সামনে নিন্দা করে, পিছনেও নিন্দা করে। এই সমস্ত মানুষের ঠিকানা কিন্তু জাহান্নাম। কথা মনে থাকবে বাবা। আজ থেকে বসে বসে ভাবুন, জীবনে কোনো মানুষের গীবত করব না, বলেন ইনশাআল্লাহ। গীবত স্বভাব এখনো মুসলমানদের ছাড়েনি, বিশেষ করে বাড়ির মেয়েগুলো সম্পূর্ণ 1 নম্বরে আছে। 2টো শাশুড়ি যদি এক জায়গায় হয়, বৌমার নামে গীবত শুরু করে। হালিমার মা বলছে, বিউটির মা, ছেলেটা বিয়ে দেওয়ার পর থেকে ছেলের বৌমা পুরোর মাথাটা চিবিয়ে খেয়ে নিয়েছে। তো ছেলের মাথা কি কই মাছ নাকি মাগুর মাছ? চিবিয়ে খেলো কি করে? বলছি কি বলছিস? আমার ছেলেটার 12টা বাজিয়ে দিয়েছে। বললে কি রকম? বললে বিয়ের আগে আমার কথা শুনতো, এখন মোটে শোনে না, আমার ছেলেটার ব্রেন মস্তিষ্ক সব খেয়ে নিয়েছে। এটা শাশুড়িদের গীবত সমালোচনা। আবার বৌমাগুলি শাশুড়িদের নামে গীবত আছে না নাই? জোরে বলেন। মুসলমান আরেকটা মুসলমানের পিছনে দোষ ত্রুটিগুলো মসজিদে বসে বসে গীবত করছে, গীবত করা ছাড়ছে না। এই জবান যতক্ষণ আমরা হেফাজত করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের ঈমান কখনো হেফাজত হবে না। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি নিজের জবানকে হেফাজত করবে, আর লজ্জাস্থানকে হেফাজত করবে, 2টি বস্তুর হেফাজত করবে যারা, আমি নবী তাদের জান্নাতে যাওয়ার জামিনদার হয়ে যাব। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ওয়াসার কাজকর্ম ক্রিয়াকলাপ থেকে, বাজে কাজ থেকে নিজেকে বিরত রাখবে যারা, আর নিজের লজ্জাস্থানকে হেফাজত রাখবে যারা, জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হলো তারা। বিয়ের আগে কোনো ছেলে কোনো মেয়ে যদি কোনো ছেলে মেয়ের সঙ্গে সম্পর্ক জড়িয়ে পড়ে, এই অপকর্মে লিপ্ত হবে যারা, এদের জন্য কিন্তু তওবা না করলে তাদের জায়গা হলো জাহান্নাম।
কিয়ামতের পূর্বে জেনা ব্যভিচারটা ব্যাপকভাবে বেড়ে যাবে, ঘর 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 জেনা হবে, আর জেনা করাকে মানুষ সহজ মনে করবে, বিয়ে করাকে মানুষ কঠিন বলে মনে করবে। আপনারা কি বলছেন বলেন? 28 বছর বয়স, 29 বছর বয়স। আমার এই এলাকায় চাম্পাহাটিতে একটা ছেলে কালকে দেখা হয়েছে, 30 বছরের ছেলে। কত বয়স বলো? 30 বছর। ভালো কাজ টাজ করে, ওরকম হেলদি। হ্যালো ভাই, বিয়ে টিয়ে করবি না নাকি? বলে কি হলো, বিয়ে করবি না? দেখছি। 30 বছর বয়স, এখনো দেখছি, তো কবে দেখবি? দেখার সময় শেষ হয়ে যাবে। বর্তমান ফিতনার যুগে আপনার ছেলে আপনার মেয়েটা পদস্খলন ঘটার আগে, পা স্লিপ খাওয়ার আগে, পা অন্যদিকে টার্ন নেওয়ার আগে, জেনায় জুড়ে যাওয়ার আগে, নোংরামিতে লিপ্ত হয়ে যাওয়ার আগে আপনার ছেলে এবং মেয়েটাকে উপযুক্ত পাত্রী দেখে বিয়ের ব্যবস্থা করুন, তার ঈমান হেফাজত হবে। বাপ বলছে না না, আমার মেয়ে ওরকম নয়, আমার মেয়ে কি সুন্দর মাথা এরকম ঘোমটা দিয়ে স্কুলে যায়, কলেজে যায়, আর বাড়িতে চলে আসে, এখান থেকে ভালো করে বোরকা পরে যায়, আর পার্কে গিয়ে বোরকা খুলে প্রেম করে। হাসছে, দেখো কি বুঝলেন? সিনেমা দেখতে যাচ্ছে বোরকা পরে, আপনারা দেখেন নাই? এই যে পিছনে বয়ফ্রেন্ডের পিছনে বাইকে বসে আছে, পাড়ার লোক সবাই জানবে সেই জাসমিনা যাচ্ছে, বিউটি যাচ্ছে, তাসনিয়া যাচ্ছে, তাই বোরকা একটা পরে নিয়েছে। সিনেমা হলে ঢোকার আগেই বোরকাটা খুলে ব্যাগের মধ্যে রেখে দিয়েছে। এটা আল্লাহর ভয়ে বোরকা পরা হলো না নিজেকে সমাজ থেকে লুকোনোর জন্য বোরকা পরানো হলো? কোনটা জোরে বলেন? এই বোরকার কি কোনো দাম আছে? হ্যাঁ বাবা জিরা, সোনার লালেরা, তাই আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছে, উম্মত গো, দুটো জিনিসের গ্যারান্টি দাও। একটা তোমরা উম্মত আমাকে বলো, জীবনে কখনো মুখ দিয়ে বাজে মিথ্যা কথা বলবো না, মুখ দিয়ে কখনো গীবত করব না, কারো দোষ ত্রুটি খুঁজবো না। আর আরেকটা গ্যারান্টি দাও, লজ্জাস্থানকে কখনো খারাপ কাজে ব্যয় করব না। স্বামী ছাড়া, স্ত্রী ছাড়া অন্য কোনো পরনারী পরপুরুষের সাথে নিজের লজ্জাস্থানকে খারাপ কাজে ব্যবহার করে না যারা, কোরআন শোনাচ্ছে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হলো তারা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ আসমান থেকে বিশ্ব নবীকে দিয়েছিলেন। কি সার্টিফিকেট? আল্লাহ পাক বলছে আমার হাবিবকে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার বিশ্ব নবী সুপ্রতিষ্ঠিত চরিত্রে, মহান চরিত্রের উপরেই প্রতিষ্ঠিত আছেন। সুবহানাল্লাহ। চরিত্র কাকে বলে? 40 বছরের আগ পর্যন্ত মক্কার মানুষ যার কাছে একটা বাজে কথা পায় নাই, যার মুখ থেকে কোনো নোংরা কথা বার হয় নাই, যার মধ্যে আমানতের খেয়ানত কোনো ছিল না, যার কাছে কোনো খারাপ ব্যবহার ছিল না, যার ভিতরে যেমন বাইরে তেমন, দিনের বেলা যেমন ব্যবহার, রাতের বেলা তেমন ব্যবহার। আর আমাদের এখন বর্তমানে আমাদের এই বারাইপুর এলাকার কথা বলছি, আপনাদের এলাকায় সব ভালো ভালো ফেরেশতা বাস করে। আমাদের বারাইপুরের কিছু নেতা আছে, দিনের বেলা একরকম চরিত্র, রাত্রেবেলা আরেক রকম চরিত্র। 4টে আঙ্গুলে 4টে আংটি, কি বুঝলেন? সোনার আংটি, আর সাদা পাঞ্জাবি, সাদা ড্রেস, দিনের বেলা কালো স্করপিও গাড়ি করে ঘুরছে, গাড়ি থেকে যখন লাগছে স্যালুট দাদা, স্যালুট দাদা, লোক মনে করছে বিশাল ফেরেশতা, মারাত্মক চরিত্র। আর রাত্রেবেলা নারী ছাড়া হোটেলে ঘুমায় না, রাত্রেবেলা বাড়িতে বিবি রেখে 14টা নারী নিয়ে ডিউটি করছে, রাত্রেবেলা ঢকঢক ঢকঢক করে মদ পান করছে, রাত্রেবেলা মানুষকে মারার প্ল্যান করছে, রাত্রেবেলা পুরো চরিত্র তার পাল্টে যায়। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের বেলা একরকম, রাত্রেবেলা একরকম, এই চরিত্র নবী ছিলেন না। নবী বললেন, আমার বিবিরা, হে আমার সাহাবারা, দিনের আলোতে তোমরা আমার মধ্যে যেটা দেখতে পাও এটা মানুষের কাছে প্রকাশ করে দাও। রাতের অন্ধকারে আমি নবী তোমাদের সাথে কি বিহেভটা করি, কি আচরণটা করি, আমার ব্যবহারটা কেমন, এটাও তোমরা সমাজে প্রকাশ করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত বলেন, কবি কাজী নজরুল ইসলাম বলেন, যতগুলো সাহিত্যিক আছে, দার্শনিক আছে, যত রকম বিখ্যাত ফেমাস ব্যক্তি আছে, একজন ব্যক্তি বলুক যে আমার জীবনের রাতের অন্ধকারের ঘটনাগুলি, আমার জওয়ান বয়সের ছবিগুলি, আমার ওই ইয়ং বয়সের ঘটনা রাতের বেলার সমস্ত রকম ব্যবহারগুলো মানুষের কাছে প্রকাশ করে দাও। কেউ বুক ফুটে বলতে পারবে? এই যে পারবে?
আপনারা কেউ বলতে পারবেন যে আমি কোনো খারাপ কাজ করিনি, আমার জন বয়সে ফেরেশতা ছিলাম, কোনোদিন কোনো নোংরামি করিনি? জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর নবী বললেন, বিবিরা আমার মধ্যে যেটা দেখো, হে আমার সাহাবারা, রাতের বেলা তোমাদের সাথে কি আচরণটা করি, যেটা দেখতে পাও সেটা তোমরা সমাজের কাছে পরিষ্কার করে বলে দাও। বলুন সুবহানাল্লাহ। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা এই কথা বলা সম্ভব। পৃথিবীতে আর কোনো ব্যক্তির পক্ষে এমন গ্যারান্টির সঙ্গে কথা বলা সম্ভব না। চরিত্র যদি মানুষের নষ্ট হয়ে যায়, সব শেষ। 2 বছর পরে আপনারা শুনলেন যে আব্দুল্লাহ জুবাইর শরীর খারাপ, প্রচণ্ড অসুস্থ, যা শরীর ছিল এখন আর হাঁটতে পারে না, বিছানায় শুয়ে আছে। এই বিছানায় শুয়ে আছি, ওই অবস্থায় যদি আপনাদের এলাকায় আসি, কোনো মানুষ আমাকে খারাপ বলবে? মানুষ সালাম দেবে না দেবে না? দেবে। মানুষ কিছু না হলেও দোয়া করবে, মানুষ কিছু না হলে বলবেন হুজুর কেমন আছেন, বলবে না বলবে না? বলবে। আমার যদি পয়সা শেষ হয়ে যায়, কিছুই যদি না থাকে, আমার গাড়ি বাড়ি একদম থাকার মতো জায়গাটুকু না থাকে, যদি আমি এলাকায় আসি, তাও আল্লাহ যতটুকু সম্মান আলেমদের রেখেছেন বা আমাকে রেখেছেন ততটুকু থাকবে। কিন্তু যদি 1 মাস পরে শুনতে পান, কি বুঝলেন, যে আব্দুল্লাহ জুবাইর সে আমাদের জলসায় এসেছিল, ওই বদমাসটা আওয়াল সিদ্দি একটা মেয়ের আঁচল ধরে টেনেছে, এটা যদি শুনতে পান, সমাজের সম্মান বাড়বে না কমবে? জোরে বলেন, কমবে। চরিত্র যদি কোনো মানুষের ধ্বংস হয়ে যায়, তার মান সম্মান সবকিছু মাটির সাথে মিশে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সার্টিফিকেট অমুসলিম কুরাইশদের পক্ষ থেকে দিয়েছিল। তারা আল্লাহর নবীকে 2টি সার্টিফিকেট দিয়েছিল। নবী রাস্তা থেকে চলে গেলে তারা বলতেন, ওই দেখো ওই দেখো ওই দেখো, আল আমিন যাচ্ছে, চির বিশ্বাসী যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা ক্যারেক্টার সার্টিফিকেট তারা দিয়েছিল, তারা বলতেন আর সাদিক যাচ্ছে, সত্যবাদী যাচ্ছে। ওই দেখো হযরত মুহাম্মদ যাচ্ছে, কথা বলতো না, তারা বলতো সত্যবাদী রাস্তা থেকে চলে যাচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা চলে গেলে বলে দাও পাকা চিরিংবাজ যাচ্ছে, পাকা চিরিংবাজ, ছোট মানুষ চিরিংবাজ বলবে না। এই আচরণ যেন না হয়। আমি আমার বোনের জমি খেয়ে বসে আছি, কেউ নিজের ছোট ভাইয়ের জমি নিজের নামে দলিল করে বসে আছি, কেউ লোকের টাকা খেয়ে বসে আছি, কেউ মানুষের হক আদায় করি নাই, কেউ মানুষের রুজিকে আমি কেড়ে নিয়েছি, কেউ চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করেছি। এই চরিত্র যতক্ষণ না আমরা সংশোধন করতে পারবো, ততক্ষণ আল্লাহর নবীকে ভালোবাসি এইটা বলে দাবি করা যাবে না। চরিত্র সংশোধন করবো ইনশাআল্লাহ। বলেন, চরিত্র সংশোধন করতে হবে কোরআন দিয়ে। কি দিয়ে বলেন? যেটা শোনাচ্ছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে কোরআন তেলাওয়াত করছে কাবা শরীফের পাশে, আর বাইরের হাজী সাহেবরা সবাই গিয়ে নবীর কাছে দেখতে গেল, দেখি পাগল কি বলে। কাছে যখন গেল, গিয়ে দেখছে বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করছে, কোরআন শোনাচ্ছে। ওয়াইদা সামিউ মা উজিলা ইলার রাসূল, হে নবী, আপনার উপরে যে কিতাব নাজিল করেছি, যে কিতাব পাঠিয়েছি, তারা যখন কালাম শুনবে, তারা যখন কোরআন শুনে, কিতাব শুনে, আপনি দেখতে পাবেন কিতাব শুনে তাদের চক্ষুটা পানিতে ভিজে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমানের ছেলে, রাত্রেবেলা হিন্দি গান ছাড়া তোমার ঘুম আসে না। হে মুসলমানের মেয়ে, রাত্রেবেলা বিরহের গান, স্যাড সং ছাড়া তোমরা ঘুমোতে পারো না। রাত্রেবেলা গান শোনা ছাড়া তোমার চোখে দুটো পাতা এক হয় না। অথচ ঈমান যদি ভিতরে থাকে, কোরআন শুনলে তুমি কখনো তোমার চোখে পানি ধরে রাখতে পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ। তারা যখন কোরআন শোনে, তাদের চক্ষুটা পানিতে ভিজে যায়। তারা বলে, ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকুতুবনা মা'আশ শাহিদিন। বাইরের হাজী সাহেবরা এসে যখন মুহাম্মদ সাল্লামের কাছে এলো, আগে থেকে কানে আঙুল দিয়ে এসেছিল। আবু জাহেল বলেই দিয়েছে, আবু লাহাব বলে দিয়েছে, মুহাম্মদ পাগলের কাছে কিছু যাবে না, কখনো যাবে না। আর যদি তোমরা যাও, কি বলে ওটা কখনো শোনার চেষ্টা, জোরে বলেন, করবে না। তারা আগে থেকে অঙ্গীকারবদ্ধ হয়েই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসছে।
কানে আঙ্গুল, কিন্তু নবীর চেহারা দেখে তাদের ধারণা পাল্টে গেছে। কানের থেকে আঙ্গুল খুলে ফেললো। কোরআন যখন তাদের অন্তঃকরণে গেল, কোরআন এমন একটা কিতাব শুনবে যারা, আল্লাহ তাদের হেদায়েত দান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন যখন তারা শুনলো, ইয়াকুলুনা রাব্বানা আমান্না, তাদের মুখ থেকে বার হয়ে গেল, আল্লাহ আপনার উপরে ঈমান আনলাম, আপনাকে বিশ্বাস করে নিলাম, আখিরাতের প্রতি বিশ্বাস করে নিলাম, আমাদের নামটা আপনি সাক্ষ্যদাতা হিসাবে কবুল করে নিন। জোরে বলো সুবহানাল্লাহ। এই মুসলমান, তোমার ছেলে জীবনে কখনো মদখোর হবে না, ও কোনোদিন জুয়া খেলবে না, লটারির টিকিট কখনো বিক্রি করবে না, বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার তোমার ছেলে তোমার মেয়ে জীবনে কখনো করবে না। যদি তুমি ছোটবেলায় ওকে আল্লাহ চিনিয়ে দিতে পারো। কি চেনাতে হবে? জোরে বলেন। লুকমান হাকিম তার ছোট ছেলেকে বলছে, ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ ছেলেকে ওয়াজ করছে, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কে ওয়াজ করছে? বাপ। বাপকে লুকমান, লুকমানকে নবী না রসুল না, বড় বড় মুফাসসিররা বলেছেন তিনি নবীও নন, রসুল নয়, তবে বিশ্ববিখ্যাত একজন জ্ঞানী ব্যক্তি। তার জ্ঞান, তার তাকওয়া, তার খোদাভীরুতা, তার পরেশগারিতা এত বেশি, সাধারণ একটা মানুষের নাম আল্লাহ কোরআনে কোট করে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কত বড় একজন ব্যক্তি হলে নাম তার কোরআনে কোট করে। তার নামে একটা সূরা চলে এসছে, সূরাটার নাম কি? লুকমান। আহা হা। তো তার ছেলেকে নসিহত করছে। নসিহত তো বাপ করবে, বাপ তার সন্তানের কাছে ওয়াজ করবে। আমার 2 ঘন্টার বক্তব্যের পর আমার খুঁজে পাবেন না। খুঁজে পাবেন? কথা বলে না? আরেকটা হযরত 1 ঘন্টা বলবে, তারপর আর বক্তব্য হবে না। আচ্ছা, এই জলসাটা 365 দিন হবে না বছরে একদিন হয়? একদিন। 364 দিন হবে না। বাকি 364 দিন সন্তানদের কাছে, বিবির কাছে, বাচ্চার কাছে, ছেলের কাছে, মেয়ের কাছে কে ওয়াজ করবে? এবার আপনি বলেন, বলেন কে ওয়াজ করবে? বাপ এবং মা হচ্ছে সন্তানদের কাছে সবচাইতে বড় বক্তা। বলুন সুবহানাল্লাহ। বাপ কোনদিন ছেলেদের ওয়াজ করে? বাপ ছেলেদের ওয়াজ করে না। ওয়াজ মানে কি? বাবারা হয়ে গেল, যা শালা 2 ঘন্টা পার হয়ে গেল, কি বলছে নিজেই জানে না। খালি কানে হাত দিয়ে আমালটা পেপে করে চিল্লায় কেন? কেন ঠান্ডা মাথায় একটা কথা বলা যায় না? আর মেয়েরা সুর শুনলে, আমার হুজুরের কি গলা, যেন লাঙলের ফলা। ও যে বাঁশ দিয়ে বার হয়ে গেছে, মাল ধরতে পারে নাই। কি বুঝলেন? অনেক জলসায় গিয়ে দেখি হয়ে গেল, যা। একটা একটা কথা মানুষকে বুঝিয়ে বুঝিয়ে একটা একটা কথা বল, কানে হাত দিয়ে এরকম চেয়ার এতক্ষণ ঘেমে যাবে। কি বুঝলেন? বাংলাদেশে দেখেন নাই ভণ্ড 2-1টা পীর আছে, বক্তব্য তো দূরের কথা, পীর সাহেব জিকির করছে, মুড়ি দেশে মাইক ভেঙে পীরের ঘাড়ে পড়েছে। দেখেছেন না? দেখেন নাই? উজানি পীর। কি পীর বলো? 14,000 ভণ্ড পীর বাংলাদেশে বাস করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই সমস্ত ভণ্ড পীরগুলি ইসলামকে নিয়ে সবচাইতে বেশি বিকৃতি করেছে। সাধারণ মানুষ আলেমদের কথা বিশ্বাস করে না, সাধারণ মানুষ হাক্কানি ওলামাদের কাছে বসতে চায় না। কোত্থেকে হুগলি থেকে, হাওড়া থেকে, মেদিনীপুর থেকে সবুজ পোশাক, মাথায় সবুজ পাগড়ি, হাতে একটা মোটা তসবিহ আর মোটা গোপ, কালো দাড়ি, একদম গায়ে একটা কালো আলাদা আলখেল্লা পরে এসে বসলে লোক ভাবে ভিতরে মাল আছে। কোরআন পড়তে পারে না, সই করে কোরআন পড়তে পারে না, সে নাকি পীর। চিন্তা করতে পারছেন? আচ্ছা, পীর সাহেব কোনোদিন এমন হয় যে সই কোরআন পড়তে পারে না, যে প্রেসক্রিপশন লিখতে পারে না, সে ডাক্তার হয়? কথা বলছে না? এ বাবা, তোরা গন্ডগোল করছে বাবা, ছেলেরা এরকম করছে কেন বলতো দেখি? উফ বাবা রে, কি সুন্দর ছোট ছোট ছেলেরা বসে আছে, করিস না বাবা। আল্লাহ শুকরিয়া না আদায় করে আল্লাহর কৃতজ্ঞ বান্দায় পরিণত হয়ে যায়। অথচ নিয়ামত আল্লাহর পক্ষ থেকে এত বড় জিনিস, কিয়ামতের দিন প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে বান্দাকে জিজ্ঞাসা করা হবে।
ওয়ালা তুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম। তো যে আল্লাহ পাক আমাদেরকে নেয়ামত দিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন শোনার, পড়ার এবং বোঝার তৌফিক দান করেছেন, আরেকবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আগে যে হযরত কথাগুলি বলছিলেন অত্যন্ত মূল্যবান কথা, কারণ কোরআনের কথাগুলি হলো এই পৃথিবীতে সবচাইতে দামি। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলছেন আমার চাইতে সত্য কথা পৃথিবীর আর কারো হতে পারে না। এই মাইক ম্যান করে সাউন্ড একটু ঠিক করতে হবে। মাইক ম্যান করে একটু ডাকবেন, সাউন্ড ঠিক। পৃথিবীর এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কিতাব যত বেশি আমরা গবেষণা করব, তেলাওয়াত করব, পড়াশোনা করব, চর্চা করব, ততটা বেশি আল্লাহ ভীরু হতে পারবো, মুত্তাকি হতে পারবো। আর যখন আমরা কিতাব ছাড়বো, কোরআন ছাড়বো, কোরআনকে শুধুমাত্র মরণের পরে বাপ মাকে এক খতম কোরআন পড়িয়ে জান্নাতে পাঠাতে হয়, এতটুকু যখন আমরা ধরে নেব, তখন আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? এত বড় বিশাল কিতাব আল্লাহ দিয়েছেন মরা লোকের জন্য নয়। অথচ আমরা অনেক মুসলমান মনে করি যে মানুষ মারা যাওয়ার পরে এইবার তাকে কোরআন পড়িয়ে, কোরআন শুনিয়ে, মোটামুটি 500 টাকা 700 টাকা হুজুরদেরকে দিয়ে খতম পড়িয়ে জান্নাতে যাওয়ার একটা রাস্তা বার করতে হবে। এই জন্যে কোরআন পৃথিবীতে আসেনি। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এটা জীবন্ত জাতির কিতাব। যে কিতাব শুনে, যে কিতাব পড়ে জাহেলিয়াতের যুগে, মূর্খতার যুগে সমস্ত জেহালাত দূর হয়ে গিয়ে আরবের মানুষগুলো কোরআন পড়ে, কোরআন শুনে তারা শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়ে গেল। তারা কোরআন শুনেছিলেন এবং পড়েছিলেন। আমাদের মুসলমানদের মধ্যে এখনো অনেকের বিশ্বাস আছে যে পয়সাওয়ালা লোকের ছেলের কোরআন না পড়লেও চলবে, গরিব মানুষের ছেলে আলেম হবে, মাওলানা হবে, তারা পয়সাওয়ালা, তাদের কোরআন পড়ার দরকার নাই। আমাদের মুসলমানদের এখনো এরকম অনেকের ধারণা আছে যে আমার বাপ মারা গেলে, আমার মা মারা গেলে, আমার কেউ আত্মীয় মারা গেলে, আমার আমল যাই থাক, কোনো হুজুর, কোনো পীর সাহেব, কোনো মুফতি সাহেব, কোনো বক্তা সাহেব, কোনো ইমাম সাহেব, তিনি দোয়া করে দিলে আল্লাহ আমার বাপ মার কবর আযাব মাফ করে দেবে। এরকম বিশ্বাস আছে না যে কেউ আমাদেরকে পার করিয়ে দেবে? এই বিশ্বাস আছে? আমল ছাড়া আখেরাতে আপনাকে কেউ পার করাতে পারবে না। পরিষ্কার কথা। দুনিয়ায় যতটুকু আমল করেছেন ঠিক বদলাটা তার মতোই হবে, কমও হবে না, বেশিও হবে না। ফাকাইফা ইদা জামানাহুম লিয়াউমিল লা রাইবা ফি ওয়াউফিয়াতু কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়াহুম লা ইউলামুন। আল্লাহু আকবার। কি কঠিন কথা আল্লাহ পাক বলছে। মুসলমান কোরআন দেখে ভয় করে না, আল্লাহ দেখে ভয় করে না। মসজিদে আজান হচ্ছে, মসজিদের পাশে বসে তাস খেলা করছে, এরকম আছে না? নাই না, এখানে নাই। এখানে সব ভালো মানুষ। হামিদপুরের মানুষ তো সব আল্লাহওয়ালা।
মসজিদে আজান হচ্ছে, আজানের সময় এই ফ্রি ফায়ার পাবজি গেম ছেলেরা খেলছে। খেলে না? খেলে না? খেলে না? ফ্রি ফায়ার পাবজি গেম আবিষ্কার কারা করেছে জানেন? হাফেজ কারি, মুফতি, মাওলানা সাহেব, এরা সবাই মিলে, তাই তো? কথা বলে না? হাফেজ, মাওলানা, মুফতি এরা ফ্রি ফায়ার পাবজি গেম আবিষ্কার করেছে, তাই তো? পাবজি ফ্রি ফায়ার গেমের আবিষ্কারক হচ্ছে ইহুদি ইসরায়েলরা। কথা বুঝেছেন? অথচ ইহুদি ইসরায়েলের ছেলেরা একটাও কেউ ওই ফ্রি ফায়ার পাবজি খেলে না। কেন খেলে না? তারা আবিষ্কার করে গোটা বিশ্ববাসীকে মূর্খ বানাতে চায়, অশিক্ষিত বানাতে চায়, ইলিটারেট বানাতে চায়। তারা শিক্ষা থেকে যুবকদেরকে ধ্বংস করে দিতে চায়। অথচ তাদের ছেলেরা বড় বড় কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, একটা সময় নষ্ট করে না। তারা কত চালাক! 80 লক্ষ মানুষ ইহুদি হয়ে সারা বিশ্বকে তারা নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, এত বড় জঘন্য হওয়ার পরেও। আল্লাহ পাক বলছে, শোনো, ফাকাইফা ইদা জামা'নাহুম লিয়াউমিল লা রাইবা ফীহি ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। ভাই, সাউন্ডের অপারেটর কে আছে বলুন তো? মাইক ম্যানটা কে আছে? মাইক ম্যান এখানে নেই? টোনটা একটু বাড়িয়ে দিন ভাই, টোনটা একটু বাড়ান। সূরা আল ইমরানে 3য় পারাত আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা শুনে রাখো, সেদিন কেমন হবে, সেদিন কি অবস্থা হবে, যেদিন আমি আল্লাহ সবাইকে একত্র করব, সবাইকে কবর থেকে তুলবে। শুনতে পাচ্ছেন আপনারা? যে কিছু লোক কবর থেকে তুলবে আর কিছু লোক পালিয়ে যাবে, এমনটি হবে না। আপনাদের কোন থানা? আমডাঙ্গা থানা থেকে পুলিশ এসে 5 জন ডাকাতকে গ্রেপ্তার করলো। আমডাঙ্গায় যাওয়ার আগে আওয়াল সিদ্দি মোড়ে যখন পুলিশ গেছে, একটা শক্তিশালী ডাকাত পুলিশের গাড়িতে ঝাঁপ দিয়ে পালিয়ে কিন্তু চলে গেছে। এখান থেকে ধরলো 5 জন, থানায় গিয়ে দেখছে বসে আছে কজন? কজন পালালো? সেই দাগি মালটাও পালিয়েছে, যার নামে বেশি ওয়ারেন্ট রয়েছে। আল্লাহ বলছে, শোনো বান্দা, আমি আল্লাহ সেদিন সবাইকে হাসরের ময়দানে সেদিন সবাইকে একত্র করব। সেদিন কেমন হবে বলো? সবাইকে যখন একত্র করব, আল্লাহর সামনে সেদিন দাঁড়াতে হবে, হাসরে সবাইকে এক করব, তুলে ধরব। এ বিষয়ে যেন কোনো সন্দেহ করো না। আর যে যেমন আমল করবে তেমন ফল পাবে, কারো কম বেশি সেদিন আমলে হবে না। যেমন আমল তেমন কর্ম, যেমন কর্ম তেমন ফল। কোন জুলুম আল্লাহ বান্দার উপরে করবে না। আল্লাহু আকবার। হাসরের ময়দানে আল্লাহ পাক বলেন, যেদিন জাহান্নামকে সবার সামনে হাজির করানো হবে। আমাদের সমাজে এখনো অনেক মুসলমান আছে, আলেম ওলামারা, দিনের দায়ীরা, কোরআন ওয়ালারা, নবীর ওয়ারিসরা, জাহান্নামের কথা তাদের সামনে বললে তারা বললে, দেখ মৌলবি তো জাহান্নাম রাখ, হুজুর তোমার জাহান্নাম নিয়ে তুমি পড়ে থাকো, আমার বয়সটা সবে 18, এই বয়সে দাড়ি যদি না চাচি, এই বয়সে যদি একটু মেয়েদের সঙ্গে সময় নষ্ট না করি, এই বয়সে যদি একটু গান না শুনি, এই বয়সে দুনিয়ার পিছনে একটু সময় যদি না দিই, বুড়ো হয়ে গেলে তখন আর কোনো কাজে লাগবে না। বয়সটা তো এনজয় করার বয়স। কিসের বয়স? বয়সটা কিসের বয়স?
এনজয় করা। অথচ আল্লাহর নবী বললেন ওয়াশাবুন নাসা ফি ইবাদাতি রাব্বি, কিয়ামতের দিন আরশের তলায় আল্লাহ 7 শ্রেণীর ব্যক্তিকে সেদিন আশ্রয় দেবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া পৃথিবীতে কোনো ছায়া থাকবে না। সেই আরশের তলায় প্রথম দ্বিতীয় ছায়া পাবে তারা জওয়ানি বয়সটা আল্লাহর ইবাদত করে জীবন কাটিয়েছে যারা।